হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যেখানেই আছো খুব ভালো আছো। সবাইকে জানাই প্রথম সকাল সকাল শুভ দোলযাত্রার অনেক 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 প্রীতি, ভালোবাসার শুভেচ্ছা। এখন সকালবেলা 6:30 বাজে, একটু 6টায় উঠবো ভেবেছিলাম, একটু লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে উঠলাম। 6:30 7টা নাগাদ উঠেছি। উঠে এখন দেখতে পাচ্ছ আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আলুর দম আর একটু লুচি করব। কারণ আসলে বাড়িতে আজকে একটু রান্নাবান্না নেই। আমরা পিউর বাড়িতে, আমার একটা বান্ধবী আছে, তোমরা হয়তো ওকে আগে দেখেছো, ওর বাড়িতে আমরা হচ্ছে একটা পিকনিক করব আজকে ছোটোখাটো, তো ওই জন্য সেখানেই যাব। আর এই খাওয়া দাওয়াটা বাবাকে মাকে একটু দেব, তাই জন্য সকাল সকাল রান্না করছি। বাহার বাহার ইধার ইধার দে আমাকে দে তো, ইধার 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 দো अच्छे सुंदर इधर। अरे ते आएगी तो दोनों में लगा दे, इधर घूम दे, इधर इधर नहीं हुआ, चल रहा है अभी प्रोसेसिंग में। तेरा मुंह खाली का है। अरे बात तेरी क्या तू ये क्या है? ये भाव আর না আর লাগাস না বাবু, ও ঠান্ডা লেগে গেলে বিপদে পড়ে যাবো আমরা। কি অবস্থা? তিল তেল লাগায়া বলে हम भी रंग ला रहे अभी रुक। তাড়াতাড়ি করে বাবুকে খাইয়ে দিলাম, ওকে ওর বন্ধুরা মিলে রং লাগাতে এসেছিল। তো আবার মানে সকালবেলা বাচ্চারা ছাড়ে, ওকে দেখলে আর ঘুম দিয়ে উঠে বাইরে চলে গেছে, সবাই ধরে পিঠে একদম রং লাগিয়ে দিয়েছে। তো তারপরে আর কী করবে বাচ্চা মানুষ, তারপরে নানা নানিকে দিল আর দাদাকে একটুখানি রং দিয়ে মালা পরিয়ে দিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি করে রেডি হলাম। কারণ কি মানে প্রচুর দেরি হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো। 11টার মধ্যে বেরোনোর কথা ছিল, প্রায় 12টার কাছাকাছি বাজে, তো তখনও পর্যন্ত আমরা ঘর দিয়ে বেরোতে পারিনি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আমরা বেরোলাম পিউর বাড়ির জন্য। আসলে পিউর বাড়িটা আমাদের বাড়ি থেকে একটুখানি নয়, মানে অনেকটাই দূরে, তো যেতে সময় লাগবে। আর আজকে হোলির দিন, আজকে তো অটো পাওয়া যাবে না, তাই জন্য পিউর বর আমাদের জন্য হচ্ছে একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে ট্রিয়েতে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, আমাদেরও লেট হয়ে গেছে, তো আমাদেরকে নিয়েই একেবারে বাড়ি ঢুকবে বলে। আর এখানে দেখতে পাচ্ছ আমার জায়ের ছেলেকে ধরে সব মিলে একদম রং লাগাচ্ছে। আমিও সামনে বেরোচ্ছিলাম, খুব তাড়াহুড়োতে ছিলাম, আশেপাশে যাদেরকে পেয়েছি পাড়ায় তাদের সবাইকে একটুখানি রং লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আমার পাশে বাড়ির বৌদি, তো বৌদিকে বললাম একটু বেরো, রং লাগিয়ে দিই। তারপর ফাইনালি বেরোলাম আমরা। আর এত লেট হয়ে গেছিলো আর এত গরম, মানে ওয়েদারে তো বলেছিল যে বৃষ্টি হবে, কিন্তু তখন দুপুর 1টা বেজে যাওয়ার পরও কোনো বৃষ্টির কোনো নাম ছিল না। এত গরম মানে আর হাঁটতেও পাচ্ছি না। তাও সমীরদা ছিল বলে আমরা গাড়ি করে ভালোভাবে যেতে পারলাম ওর বাড়ি। তাড়াতাড়ি আয় আর ওরা দিন, আরে ও উইশ করবে, ওর হাতে রং আছে থরি, তোকে লাগাবে। এটা যে পিউ, এখনো পুরো মুখ সাদা, তোকে লাগাচ্ছি ধারা। তোকে আমি ছাড়বো না, ছাড়া ছাড়তে হবে না, ওই এমনি তো ছাড়া বাকি নেই। মুখ দেখ ওর একবার। এটা হচ্ছে কীর্তি নাইটি বৌদি স্যান্ডি, এটা দেখা ওই এটা ফটো তুলে দিই, চিকেন রান্না করে দিই, একটু ফটো তুলে দিই, এটা দেখি। এইটা তোর জন্মদিনের দিন দেবো, কীর্তি হ্যাপি বার্থডে। এটা আমার মেয়ে ফটো তুলে। এইটা কে রে? এইটা কে? এটাকে একটু রং লাগাবো নাকি? হ্যাঁ এ বাবা, এটা কি হলো? এটা কি হলো? অন্যদিকে তাকিয়ে ফেললো কেন? তো ফাইনালি পৌঁছে গেছিলাম যখন বাড়িতে, তো একটুখানি আমরা নিজেদের মধ্যে একটু রং টং খেললাম। তারপরে আমার সেদিনকে দায়িত্বটা ছিল হচ্ছে মাটন বানানো, তো আমি আগে দিয়েই বলেছিলাম যে আমি যেহেতু পুজো দিয়ে আসবো, মা বাবাকে খেতে দিয়ে আসবো, তো একটু লেটে আসবো, কিন্তু রান্নাটা আমি করব। তো ওরা সব মাংস চিকেনটা ওরা করে রেখেছিল, আমি গিয়ে মাটনটা করলাম। এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে অলরেডি রং খেলা চালু হয়ে গেছে। আমরা রং খেলছি আর ফটো তুলছি, কেউ ভিডিও করে দেওয়ার নেই। আর এই দিনে যেটুকানি পেরেছি ভিডিও করেছি। আর এত গরম, একবার রান্না করছি, একবার ভিডিও করছি, একবার রান্না করছি, একবার ভিডিও করছি। তো যেটুকানি পারলাম এই দিনটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ সবাইকে প্রথমে এক এক করে রং লাগাচ্ছি, একেবারে রংটা লাগিয়ে নিই, তারপরে আমি মাটনটা করতে বসবো।
খাবারে পড়বে খাবার আর বাচ্চা মাংস করে এরকম কুকুর বেড়ালের মতো কুকুর বেড়ালে। আর এখানে আমার বড়মশাই দেখতে পাচ্ছ, এখানে সব এরা ভাং রেডি করছিল, তো ভাঙেরই ফল টল ওইগুলো সব ওরা কাটাকুটি করছিল। তো আমি ভাবলাম যে তাহলে এবারে অনেক বেলা হয়ে গেছে, তখন প্রায় 1:30 বেজে 2-2:30 মতো বাজে। তো তাই জন্য ভাবলাম কি যে তাতে করে এবার মাটনটা রান্না করে নিই। তো তাতে করে ম্যারিনেট করে, আর যেহেতু আমরা উনুনে রান্না করছিলাম, তো উনুনে প্রথমে ভাত টাতগুলো করা হলো, তাই জন্যই একটু দেরি হয়ে গেছিলো। আর উনুনে রান্না করতে আমার প্রচণ্ড ভালো লাগে, তো আমি আগে দিয়েই বলেছিলাম যে গেলে আমি উনুনেই রান্না করব, আমি গ্যাসে রান্না করব না। তাই ঝটপট মাংসটা ম্যারিনেট করে রান্না করতে বসে গেলাম। হ্যাঁ, এই দেখ গোপ হয়ে গেছে, গোপ গোপ রান্না করছে সেই লেভেলে মটন কষাচ্ছে, মটন কষাতে কষাতে হাত চানা রাখি দেবীর কষে যায়, সেই লেভেলে। নিয়ে আয় কাছে নিয়ে এখানে দেখতে পাচ্ছ আমাদের অলমোস্ট মাংসটা কষানো হয়ে গেছে। অত বড় প্রেশার কুকার ছিল না বলে আমরা আসলে 2 কেজি মাংস, তো তাই জন্য আমরা কড়াইতেই কষাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আর একজন বান্ধবী, আমাদের ডার্লিং মাম্পি জয়েন করেছে। ওর আসলে সকালেই আসার কথা ছিল, কিন্তু ওরও সময় হয়নি বলে ও সকালে আসতে পারিনি, ওই জন্য এখনও এলো, এসেই সবাইকে ধরে 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 রং মাখাচ্ছে। मैं तुम्हें चाहूं तुम्हें तुम्हारी ही पूजा करूं। ओ सीसा তুমি ওর আবির মাগাটা দেখলে না যা করেছে, আমি আর তুলবই না, নাইটি পরে নিয়েছি। ও তো নাইটি। কেন আমার সাথে শত্রুতা? চোর 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 চোর, ও বৌদি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। ও কৃষ্ণ প্রমাণ করো, কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। ও কৃষ্ণ, এই গান দিলে ভালো হতো, আমি আর কত গান গাইবো। আমি আসছে পালিয়ে গেল, দেখ সব কটা। ওইটুকুনি বড় চারেরটা করে গ্লাস পেছন দিকে আলো, পেছন দিকে, ওই দিক দিয়ে তো, এইদিকে আর এদিকে ঘোর। আরে চল রিলস করবো তো, চল রিলস করবো, চল। কুই 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 করো একটুখানি কোয়েলের মতো। ভাইরাল ভিডিও কুক কুক কুক। এই বাবা রাস্তা তুই গাড়ি চালা। হ্যাঁ, নিয়ে চলে আয়, ভাই এসে গেছে। বলে আমার নাকি চান হয়ে গেছে, ওর নাকি চান হয়ে গেছে, বলে আসবো না, আমার চান হয়ে গেছে। ব্যাক সাইড করে দেবে ওটার পেছনে। দেখি ছবিটা, মুখ দেখাও, দেখি মুখটা দেখি। এই তো করিস না বাবা, ভিডিওটা দিতে পারবো কি নাকি? রঙই নেই তো কি মাছ। তুই কোথায় পালাচ্ছিস? হ্যাপি হোলি। তুই কোথায় পালাচ্ছিস? আমার আবার সানগ্লাসটা পরে নিয়েছিস। কি পারবি না?
হ্যাপি হোলি ये प्लास्टिक आए बैक कर देखो ফোন করেছে মুম্বাই। হ্যাঁ বল ये बाबा फूट है नीचे गाय ये बाबा फूट है बोल बाबा ये बाबा অত খাটনি কে করতে হবে, এটাতে প্লাস্টিক ধরে। তারপরে শঙ্করদা এলো। তো শঙ্করদা হচ্ছে কীর্তির হাজব্যান্ড। তো শঙ্করদারও একটু দেরি হয়ে গেছিলো, কারণ কি শঙ্করদা কাজে গেছিলো, তো কাজ থেকে এখানে এলো। তো শঙ্করদাও এসে এবার সবাইকে আর এক রাউন্ড আমাদের আবার খেলা হয়ে গেল। আমরা সবাই চান করতে যাচ্ছিলাম, তো শঙ্করদা তখনই ঢুকলো, তো ওই জন্য আমরাও আর একবার একটুখানি খেলে নিয়ে তারপরে চান করতে গেলাম। What you gonna do? I don't wanna be the one who just keeps on chasing you, baby. Don't you know it's true? এই কালারটা মিস করিস না, এই কালারটা মিস করিস না বউ। মাথায় ঝালো আমরা পুকুরে চান করতে যাই, আমি নাইটি ছেড়ে নিয়েছি। জানেন না Ain't no doubt about it. আসছি, Don't call টাওয়ালে জড়িয়ে নিই। when you feel alone. এখন যাচ্ছি পুকুরে চান করতে, পুরো ভূত লাগছে। আমরা এখন পুরো মনে হচ্ছে একটা গ্রামে আছি, রাস্তা দিয়ে পুকুরে চান করতে যাচ্ছি। পাগলি, তোমরা সুইমিং পুলে যাও, আমরা পুকুরে যাই। তুই একটা কথা ভাব, মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছি পুকুরে চান করতে নাইটি পরে। আমি ভাবতে পারছি না, সত্যি কথা। আমি ভাবতে পারছি না। ভাই এটা ধর, তো হাতে অত দাবি নেই আমার, পুরো ভর্তি। তোরা বড় তো ঢিলে, ওই জন্য হ্যাঁ সরে আয়, মেরে দিয়ে চলে যাবে। কি নোংরা। এখন আমরা আছি কোন জায়গায় বলবো, পুকুরে চান করতে গিয়ে। এটা কোন জায়গাটা পিউ? কোম্পানি পুকুর কাঠপোল। এটা হচ্ছে কোম্পানি পুকুর কাঠপোল। ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, দাঁড়াও। ওরে বাবা, ওইটা হচ্ছে পুকুর। কোথায় মেয়েরা চান করছে, মেয়েদের গলা পাচ্ছি। ও বাবা, ভিড় অনেক আছে, এখন ভিড় খালি হবে না। উঠবে কিনা দেখ ওরা। তোদের তো সব উঠেছে রে, আমার ওঠেনি কেন? গাড়ি আসছে। আমার একটুও রং ওঠেনি। সব উঠে গেছে, পিউরো মাকে আছে। আমার অনেক আছে, আমার তো থাকারই কথা, যা জানার জন্য। আমার তো ওঠেইনি, গলা ফলাতে পুরো রং ভর্তি। সিকিমটা হতো আর তোরা আসে। এ বাবা, এই বাদর মুখো নিয়ে যেতে হতো সিকিম। বলবে কি এটা কারা বের কর, আধার কার্ডে তো ম্যাচ করবে না। ম্যাচ করবে না। সত্যি কথা, ট্রেন থেকেই নামিয়ে দেবে। কাঁদছি ওখানে সাপটার হাটে ডাকে। সরে আয়। যাই ঘরে যাই, খাওয়ার সময় কথা বলছি। আমরা দেখতে পাচ্ছ একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, ঘুমিয়ে পড়েছি যথারীতি। এসে তখন 4টে মতো বাজে, 4টে সাড়ে 4টের সময় খেয়েছি। খেয়ে না আর শরীর দেয়নি, ওর জন্য আমরা ঘুমিয়ে পড়েছি। খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে 7টা বাজে, আমরা এখানে বসে পাঁপড় ভাজা খাচ্ছি। পিউর শাশুড়ি একটু পাঁপড় ভাজা করে দিয়েছিলেন, পাঁপড় ভাজা আর চা খেলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো অন্ধকারে খেলছে, কারণ এত সুন্দর ওয়েদার ছিল ওখানে। ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে ঝড় বৃষ্টিটা দুপুর দিয়ে হওয়ার কথা ছিল, সেটা সন্ধ্যে দিয়ে শুরু হয়েছে। আর ওদের ওখানটা যেহেতু একটু ফাঁকা আর কি, তো মানে খুব সুন্দর ওয়েদারটা ফিল হচ্ছিল। আর এখানে আমাদের চিকেন পকোড়াটাও বাকি ছিল খাওয়া, তো সেটার ম্যারিনেশনের জন্য আমরা রেডি হয়ে গেছি। আদা রসুন ছেলা হচ্ছে, এখন আমরা পকোড়া বানাবো আর চা খাবো। আর মানে যেহেতু কারেন্ট ছিল না, ওই জন্যে ওয়েদারটা আরও বেশি ভালো লাগছিল। মানে এরকম একটা ওয়েদারে অনেক দিন পর আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসে আড্ডা মারছিলাম। আর এই করতে করতে তখন 10:30 11টার মতো বাজে। তো আমি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব, তো আমরা ওলা বুক করেছিলাম তাড়াতাড়ি করে, তাই জন্য খেয়ে নিলাম, কারণ কারেন্ট চলে গেছিলো। কারেন্টের জন্য ওয়েট
করতে করতেই রাত হয়ে গেল। তো যখন দেখলাম 10:30 বেজে গেছে, তো খেয়ে নিই, বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়ে আমরা আর কি রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। তো থাকার কথা ছিল, কিন্তু ভাবলাম যে বাড়ি চলে যাই। আর যেহেতু ঝড় বৃষ্টিটা কমেও গেছিলো, একটুখানি হাওয়া দেওয়াটা, ওই জন্য আমরা ওলা পেয়ে গেলাম বলে বেরিয়ে গেলাম। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের হোলি ব্লগ। তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।